নমস্কার বন্ধুরা, টেকনোলজি টিকে চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে দেখাবো আমি এনার্জি বাল্বটি আপনারা কিভাবে ঠিক করবেন। তো বন্ধুরা, এই এনার্জি বাল্বটি কিন্তু শর্ট হয়ে গেছে, এটা কিন্তু জ্বলতেছে না কোনোভাবেই। তো বন্ধুরা, আপনাদের সামনে দেখাবো আমি এটাকে কিভাবে ঠিক করতেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে এই এনার্জি বাল্বটিকে ঠিক করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো বন্ধুরা দেখুন, এবার আমি দেখাচ্ছি কীভাবে কিন্তু এটাকে খুলতে হয়, কীভাবে লাগাতে হয়। তো বন্ধুরা, এটা কিন্তু আমি একটি যে সুইচ দিয়ে খুলেলাম। তো বন্ধুরা, এটা কিন্তু আমি পূর্বে খুলেছিলাম, তার জন্য এরকম করে রাখছি এটাকে। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই সহজ, যে আপনি খোলার পরে কিন্তু এই তারগুলো আলাদা করে দেবেন। সার্কিটটি দেখতে পাচ্ছি আমরা, এই সার্কিটটি কিন্তু এখানে পুড়ে গিয়েছে। তো বন্ধুরা, আমরা এই যে এই দুই পিনটি দেখতে পাচ্ছি, এই পিন দুই সাইডে কিন্তু দুটি করে 4টি পিন আছে। এই পিনের মধ্যে কিন্তু ওই বাল্বের তারগুলো পেঁচানো থাকে। তো বন্ধুরা, এখানে কিন্তু তারগুলো ছিঁড়ে গেছে। এখন আমি এই দুই তারটিকে এখান থেকে খুলে ফেলাবো। খুলে ফেলার পর কিন্তু আমাদের এই ভোল্টারের তারগুলো আমরা চেঞ্জ করে দিব। আর এখানে সার্কিটটি জ্বলে গিয়েছে। তো বন্ধুরা, আমরা এই সার্কিটটির কিন্তু এখানে একটি নতুন সার্কিট লাগাবো। তো বন্ধুরা, নতুন সার্কিটটি কিন্তু আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গেলেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা এই ইনসুলেশনগুলো কিন্তু পুড়ে গিয়েছে, যার কারণে কিন্তু এটা আর বাল্বটি কোনোভাবেই জ্বলতেছে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা, এখন আমি দেখাবো আপনাদের নতুন সার্কিটটি। তো বন্ধুরা, এখানে নতুন সার্কিটটি দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু একটি করে ডায়োড দেওয়া আছে। আর সেই পুরাতন সার্কিটটিতে কিন্তু এখানে ডাবল ডায়োড দেওয়া আছে, একটি রেজিস্টার দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু সিঙ্গেল ডায়োড আর রেজিস্টারটি কিন্তু নেই। তো বন্ধুরা, এখানে কিন্তু এটা ডুপ্লিকেট সার্কিট, ওইটা কোম্পানির অরিজিনাল সার্কিট, কিন্তু এটা মিলে না। তো বন্ধুরা, এটাও কিন্তু 30 ওয়াট, আমাদের এই আগের পুরাতন সার্কিটও 30 ওয়াট, আমাদের নতুন সার্কিটেও 30 ওয়াট। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি একটি ক্রিস্টাল ডায়োড আর সাইডে 2টি ডায়োড দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু শুধু সাইডে 2টি ডায়োডে দেওয়া আছে, আর ক্রিস্টাল ডায়োডটি কিন্তু এখানে দেওয়া নেই নতুন সার্কিটে। তো বন্ধুরা, এরকম হয়ে থাকে, কোম্পানির অরিজিনাল সার্কিট কিন্তু আমরা পাই না। তো বন্ধুরা, এখানে দেখুন এই ক্যাপাসিটারটি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 450 ভোল্টের। আর এখানে কিন্তু প্রায় লেখাগুলো ক্যামেরায় আসতেছে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু এটা দেখে নিতে পারবেন যে এই ক্যাপাসিটারটার মান কিন্তু অনেক বেশি থাকছে অরিজিনালটির। আর আমাদের যেটা নতুন সার্কিট, ওই ডুপ্লিকেট সার্কিট। তো বন্ধুরা, এই সার্কিটের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপাসিটারের গাড়ি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 4.7 মাইক্রোফ্যারাড 400 ভোল্টেজ। তো বন্ধুরা, এটা কিন্তু একটু কম হয়ে থাকবে, কেন এটা অরিজিনাল সার্কিট নয় কোম্পানির। তো বন্ধুরা, এই সার্কিটটি এখন আমরা এখানে কিভাবে সেটিং করব তা আপনি দেখেই কিন্তু সেটিং করে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা এখানে এল এবং এন দুইটি অংশই কিন্তু এখানে গোল করে দেওয়া আছে, ফাঁকা। তো বন্ধুরা, এল স্থানে দেখতে পাচ্ছি, আর এখানে আমরা এন স্থানে দেখতে পাচ্ছি। দুইটি স্থানে কিন্তু আমরা এসি লাইনটি দিয়ে দেবো, এখানেই ভোল্টারের লাইনটি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে এই সার্কিটটিকে আমি এই বাল্বের সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে জ্বালিয়ে দেখাবো। যেমন এই দুই স্থানে কিন্তু আমরা ওই তার ভোল্টারের তার দুটো সোল্ডারিং করে দেবো। তো বন্ধুরা, এবার আমি দেখাবো এই এনার্জি বাল্বটি আপনারা কিভাবে চেক করে নেবেন। তো বন্ধুরা, এখানে যে বাল্বগুলো লাগানো আছে ওগুলো ঠিক আছে কি নেই। তো বন্ধুরা, আমরা প্রথমে কিন্তু মিটার দিয়ে চেক করে নেব। তো বন্ধুরা, আপনার কাছে যদি মিটার না থাকে, তাহলে কিন্তু আমি দেখাবো সিরিজ লাইনে কীভাবে চেক করতে হয়। তো বন্ধুরা, দেখুন আমি এবার মিটারে দেখাচ্ছি কিভাবে এটা ঠিক আছে কি নাই। তো বন্ধুরা, এটা দেখুন, এইদিকে সাইডের বাল্বটি কিন্তু ঠিক আছে, এখানে কিন্তু রেজিস্ট্যান্স শো করতেছে। তো বন্ধুরা, এরকম রেজিস্ট্যান্স যদি শো করে থাকে, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে এটাই ভালো আছে। তো বন্ধুরা, দেখুন এটার মধ্যে রেজিস্ট্যান্স শো করতেছে। আবার যে আমরা এই সাইডের বাল্বটি লাগাবো, এই সাইডের বাল্বটির মধ্যে কিন্তু রেজিস্ট্যান্স শো করতেছে, তাহলে কিন্তু আমাদের দুই সাইডের বাল্বটি ভালো আছে। তো বন্ধুরা, এবার দেখাবো আমি সিরিজ লাইন দিয়ে। তো বন্ধুরা, আপনারা যদি মিটার না থাকে আপনার কাছে, তাহলে কিন্তু আপনি সিরিজ লাইন দিয়েও চেক করে নিতে পারবেন, অথবা সিরিজ লাইন না থাকলে মিটার দিয়েও চেক করতে পারবেন। তো বন্ধুরা, দেখুন এখানে কিন্তু এনার্জির মধ্যে কিন্তু একটি সাদা আলো ফুটেজ হয়েছিল। তো বন্ধুরা, দেখুন আরেকবার। তো বন্ধুরা, দেখুন এখানে কিন্তু সাদা আলো একটু হয়েছে। তো বন্ধুরা, ওটার কারণে কিন্তু ওখানে ঠিক আছে। তো বন্ধুরা, এটা যদি নষ্ট হইতো, ওই আলোটি হতো না ওখানে। তো বন্ধুরা, সেম এখানেও আমরা দেখতে পাচ্ছি ওইরকম আলো হচ্ছে, এখানে সাদা আলো। তো বন্ধুরা, তাহলে দেখুন এটাও কিন্তু ঠিক আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু
তো বন্ধুরা ভোল্টারে কিন্তু আমরা ওখানে নতুন তার সংযোগ করে নেব। তো নতুন তার সংযোগ করে নিলে কিন্তু আমাদের ওখানে খুব ভালো হয়। যখন আমরা একটা নতুন সার্কিট লাগাবো কিন্তু ওই তারটি কিন্তু একটু হট হয়ে যাওয়ার কারণে কিন্তু ওখানে তারটি ভালো নাও থাকতে পারে। তো বন্ধুরা এই কারণে ওখানে আমরা নতুন তার ভোল্টারের মধ্যে সংযোগ করে দিব। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা সেটের লাইনে দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বাতিটি ঠিক হাই ভোল্টেজে জ্বলতেছে। তো বন্ধুরা দেখুন এটার কিন্তু কোনো রকম